বর্তমানে প্রত্যেকটা আর্জেন্টাইন ফ্যানদের উচিত ক্লাব ফুটবলে অ্যাথলেটিকো মাদ্রিদের প্রতিটা ম্যাচ ফলো করা এবং আর্জেন্টিনা 2026 বিশ্বকাপ জিতবে কিনা সেটাও কিন্তু এই অ্যাথলেটিকো মাদ্রিদের উপরে অনেকাংশে ডিপেন্ড করে। কেন আমি এই কথাগুলো বললাম সেটা বোঝার জন্য অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর আপনি যদি আমাকে এখনও ফলো না করে থাকেন তাহলে অবশ্যই এখনই ফলো করে দিবেন। সো অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে 5 জন আর্জেন্টাইন ফুটবলার কিন্তু রেগুলার ম্যাচ খেলে। হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকো গঞ্জালেজ এবং নাহুয়েল মলিনা। আমি হুয়ান মোসোকে বাদ দিলাম কারণ হুয়ান মোসো আসলে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে রেগুলার ম্যাচও খেলে না এবং আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের প্ল্যানও কিন্তু হুয়ান মোসো নেই। এখন নাহুয়েল মলিনার কথা যদি বলি ভাই, নাহুয়েল মলিনা হচ্ছে আর্জেন্টিনার মেইন রাইট ব্যাক। এখন নাহুয়েল মলিনার ক্লাবের পারফরমেন্স কিন্তু আপ টু দ্য মার্ক না। ক্লাবে হচ্ছে সে বেশি গেম টাইম পায় না, যেটুকু গেম টাইম পায় সেটুকুও সে সেকেন্ড হাফের একদম শেষের দিকে গিয়ে পায়, যখন আসলে তার নিজের পারফরমেন্স ইমপ্রুভ করার মতো কোনো সময় তার কাছে থাকে না। এখন নাহুয়েল মলিনার আসলে ক্লাবের পারফরমেন্স যদি এরকম থাকে তাহলে কিন্তু ন্যাশনাল টিমে আমরা তার কাছ থেকে আসলে সেরাটা পাওয়ার আশা করতে পারি না। যদিও আসলে নাহুয়েল মলিনা ন্যাশনাল টিমের হয়ে যথেষ্ট ভালো করেন, কিন্তু আপনি ক্লাবে যখন রেগুলার বেঞ্চে বসে থাকবেন তখন আপনি ন্যাশনাল টিমে গিয়ে হুট করেই আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন না। সো নাহুয়েল মলিনার আসলে ক্লাবে কিন্তু গেম টাইম পাওয়াটা খুবই জরুরি দরকার। আর হুলিয়ান আলভারেজকে নিয়ে আসলে আলাদা করে কিছু বলার নেই, কারণ হুলিয়ান আলভারেজ আর্জেন্টিনার মেইন নাম্বার 9 মেইন স্ট্রাইকার। আর হুলিয়ান আলভারেজও ক্লাবের হয়ে আসলে দুর্দান্ত ফর্মে আছেন। প্রায় প্রতি ম্যাচে এসে গোল অ্যাসিস্ট করতেছেন, মিডফিল্ডে এসে অ্যাটাকে বিল্ড আপ করতেছেন, ডিফেন্সে এসেও অ্যাথলেটিকো মাদ্রিদকে হেল্প করতেছেন। এরপরে থিয়াগো আলমাদাকে নিয়ে কথা বললে, থিয়াগো আলমাদা বেশ কিছুদিন ইনজুরিতে ছিল। আর্জেন্টিনার লাস্ট যে 2টা ফ্রেন্ডলি ম্যাচও সে মিস করছে, এখন আবার অ্যাথলেটিকো মাদ্রিদের স্কোয়াডে ব্যাক করছে এবং প্রতিটা ম্যাচেই যেটুকু গেম টাইম সে পাইতেছে সেটুকুতে কিন্তু সে তার পারফরমেন্স ইমপ্রুভ করতেছে। গতরাতে সেভিয়ার এগেইনস্টে একটা গোল পাইছে, একটা অ্যাসিস্ট পাইছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে থিয়াগো আলমাদা মাঠে নামার পরে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের অ্যাটাকের সিনারিও পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। আপনার অ্যাথলেটিকো মাদ্রিদ যেখানে আসলে ওইভাবে অ্যাটাক করতে পারতেছিল না, সেখানে কিন্তু থিয়াগো আলমাদা মাঠে নামার পরে একের পর এক অ্যাটাক হচ্ছে আপনার অ্যাথলেটিকো মাদ্রিদ করতেছে। সো থিয়াগো আলমাদার ফর্মে থাকাটাও খুবই জরুরি এবং থিয়াগো আলমাদা আশা করি যে সামনে পুরোপুরি গেম টাইম তিনি পাবেন। এরপরে নিকো গঞ্জালেজ এবং জুলিয়ানো সিমিওনেকে নিয়ে তো স্ক্যালোনির আসলে আলাদা প্ল্যান আছে, কারণ আর্জেন্টিনার কিন্তু ভালো ফুলব্যাক নাই। সেখানে স্ক্যালোনি হচ্ছে এই জুলিয়ানো সিমিওনে এবং নিকো গঞ্জালেসকে নিয়ে প্ল্যান করতেছেন রাইট ব্যাক, লেফট ব্যাকে, বা যদি আপনার ফরমেশন চেঞ্জ করেন তাহলে রাইট উইং ব্যাক, লেফট উইং ব্যাকে এই দুইজনকে শিফট করে হচ্ছে স্ক্যালোনি তার ট্যাকটিক্স সাজাবেন। এখন এই 5 জন ফুটবলার যদি আসলে ফর্মে থাকে বা ক্লাবের হয়ে যদি রেগুলার খেলে তাহলে হচ্ছে আর্জেন্টিনার 2026 বিশ্বকাপ জেতাটা খুবই সহজ হয়ে যাবে। আর এই 5 জন যদি গেম টাইম না পায় আর হচ্ছে যদি আপনার পারফরমেন্স করতে না পারে তাহলে কিন্তু আর্জেন্টিনার আসলে বিশ্বকাপ জেতাটা অনেক কঠিন হয়ে যাবে। আর আমি ভিডিও শুরুতে কেন বললাম যে আর্জেন্টিনার 2026 বিশ্বকাপ জেতাটা এই অ্যাথলেটিকো মাদ্রিদের উপরে ডিপেন্ড করে, সেটা কিন্তু আপনারা এতক্ষণে বুঝতে পারছেন।